আসসালামু আলাইকুম। আজকে রান্না করব স্পাইসি মাসালা চিকেন কষা। কিছু মানুষ মুরগির মাংস রান্না করার সময় কিছু ভুল করে থাকেন, যার কারণে মাংস শুধু উপর থেকে রান্না হয়, ভিতরে কোনো মশলা ঢোকে না আর পারফেক্ট কালারটাও আসে না। আজকের ভিডিওতে সেই ভুলগুলো আর সেইগুলোর সমাধান দুটোই দেখাবো, যার জন্য এই চিকেনটা খেতে অনেক স্পাইসি আর অনেক বেশি জুসি হয়। যারা চিকেন খেতে অনেক পছন্দ করেন আর ডিফারেন্ট চিকেন রেসিপি বানিয়ে খান, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। পানির মধ্যে একটা আস্ত লেবুর রস দিয়ে সেই পানি দিয়ে মাংসগুলো খুবই ভালো মতো ধুয়ে নিয়েছি। এতে করে মাংসের যে স্মেল থাকে ওইটা অনেকটাই ফেড হয়ে যাবে। মাংস মেরিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখন দিচ্ছি 1 চামচ ঝালের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই আর 1 চা চামচ পরিমাণ ভিনেগার। টক দইয়ে যে ল্যাকট্রিক অ্যাসিড থাকে এইটার কারণে মাংসটা অনেক দ্রুত নরম হয়ে যায়। রান্নার পরে অনেকেরই দেখবেন মাংসটা একদম শুকিয়ে যায়। টক দই দেওয়ার কারণে মাংসটা শুকিয়ে যাবে না আর গ্রেভিটা অনেক ঘন আর ক্রিমি হবে। আর আমরা সবাই জানি ভিনেগার দিলে মাংসের কাঁচা গন্ধটা অনেকটা কমে যায়, কিন্তু আমরা অনেকেই জানি না ভিনেগার মাংসকে অনেক দ্রুত নরম করে এটার মধ্যে সব মশলা ঝাল ভালো মতো ঢুকতে হেল্প করে। তাই ভিনেগারটা অবশ্যই দেওয়ার ট্রাই করবে। এই তো আমাদের মাংস মেরিনেট করা শেষ। এখন এই মাংসগুলো আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট বলতে আমরা মশলা রেডি করতে যেইটুক টাইম লাগবে ওইটুকু রেস্টে রাখলেই না। এখন মেন রান্না শুরু করার জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। কিছুক্ষণ ভাজলেই দেখবেন খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। গরম মশলার এই ঘ্রাণটাই পুরো রান্নার ভিত্তি তৈরি করে। অল্প কিছুক্ষণ ভেজে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো ধীরে ধীরে ভেজে হালকা ব্রাউন কালার করে নিব। এখানে একদমই তাড়াহুড়া করা যাবে না, কারণ মুরগির মাংসের কষা রান্নায় সুন্দর যে কালারটা আসে এইটা অনেকটাই নির্ভর করে পেঁয়াজ কতটা ভালো মতো ভাজা হয়েছে তার উপরে। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, ঝালের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ আর দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়া। পানি না দিয়ে লো আঁচে কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যেন মশলার নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন উপরে অনেকটা তেল ভেসে উঠেছে। এখন এই মশলাটা কষানোর জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনা উঠালে দেখবেন উপরে অনেকটা তেল ভেসে উঠেছে, কিন্তু ভিতরে কিছুটা পানি এখনো আছে। এই পানিটা আমরা ঢাকনা খুলেই ধীরে ধীরে নাড়াচাড়া করে শুকিয়ে নিব। আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করেছেন মেরিনেট করার সময় আমি সব রকমের মশলা ব্যবহার করেছিলাম, আর এখানেও আমি সব রকমের মশলাই অল্প করে ব্যবহার করেছি। অনেকেই আছেন মাংস মেরিনেট করে রাখলে শুধু পেঁয়াজটা ভেজে মাংসটা তুলে দেয়, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি সেকেন্ড স্টেপে মশলা কষিয়ে মাংস রান্না করা, এইভাবে রান্না করলে মাংস কষার পারফেক্ট টেস্ট আর কালারটা আসে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকেই মেরিনেট করে রাখা মাংসগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেরিনেট করার সময় যেহেতু টক দই আর ভিনেগার ইউজ করা হয়েছে, এই জন্য মাংস কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তাই আস্তে নাড়াচাড়া করবেন যেন ছিঁড়ে না যায়। মাংসগুলো মশলার সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে। এখনই কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করব না। মাংস রান্না করার সময় দেখবেন এমনিতেই মাংসের মধ্যে থেকে অনেক পানি বের হচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করে নিব। ঢাকনা উঠালেই দেখবেন মাংসের মধ্যে থেকে অলরেডি পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এখন মাংসগুলো একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যেন সব মাংসের সমান পরিমাণ আঁচ লাগে আর মাংসের মধ্যে যত পানি আছে সব বের হয়ে যায়। মূলত মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হয়, এই পানিটা বের হওয়ার কারণে মাংসের মধ্যে সব মশলাগুলো আস্তে আস্তে ঢুকতে পারে। মাংস খেতেও অনেক সফট আর জুসি হয়। খাওয়ার সময় মাংস ছিঁড়লেই দেখবেন মাংসের ভিতরে পুরা লাল কালারের ঝোল ঢুকে আছে। আর এই মাংসের পানি দিয়েই আমরা মাংসটাকে 80% মতো রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন এর মধ্যেই উপরে অনেকটা তেল ভেসে উঠেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমরা 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিব। ঢাকনা উঠালেই দেখবেন তেল অনেকটাই ভেসে উঠেছে আর গ্রেভিটাও অনেক ঘন হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন ভিতরে যত পানি আছে সেই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যায়। যখন দেখবেন সম্পূর্ণ পানি শুকিয়ে ঘন গ্রেভি হয়ে গেছে, তখন মাংসের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি দিলে মাংসের টেস্টটা অনেকটা ফেড হয়ে যেতে পারে। মাংসগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংস রান্না প্রায় শেষ। এই পর্যায়ে আমরা আর ঢাকনা দিব না। এই পর্যায়ে ঢাকনা খুলেই কিছুক্ষণ রান্না করে নিব। যখন দেখবেন মাংসের গ্রেভিটা অনেক ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমরা দিয়ে দিব 1 ফালি লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। লাস্টের এই লেবু আর জিরা গুঁড়াটাই মূলত মাংসের গেম চেঞ্জ করে ফেলে। এত সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও
অনেক বেশি মজা হয়। এই তো রেডি আমাদের মুরগির মাংস কষা। মাংসের কালারটা দেখেন, ঝোল একদম লালচে আর মাংসটা গোল্ডেন কালার। গ্রেভিটা এত সুন্দর হয়ে মাংসের সাথে লেগে আছে, জুসি আর স্পাইসি একটা ফ্লেভার দিবে। গরম ধোয়া ওঠা ভাত, পোলাও বা রুটির সাথেও একদম জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। এমন আরো অনেক রান্না আর টিপস পেতে চিলি ফ্লেক্সকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।